নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন ওই ঘড়িতে 1:30 মতো বাজে, আর এখন থেকে আজকের ভ্লগটা আমি শুরু করলাম। ভেবেছিলাম সকাল থেকে ভ্লগটা শুরু করব, কিন্তু সে তো আর হলো না। বেশ কটা দিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। শরীরের মধ্যে না কেমন একটা লেজিনেস কাজ করছে, খুব একটা কাজ করারও ইচ্ছে নেই। আজকে ওই 10:30টার পর থেকে সূর্যেন্দু যখন গেল, তারপর থেকে কোথা থেকে যে আমার দু চোখ জুড়ে ঘুম চলে এলো। ওই 1টা পর্যন্ত ঘুমিয়েই থাকলাম, আমি কিছুতেই আর উঠে কাজ করতে পারছিলাম না। তো যাকগে, এসব ভেবে আর কাজ নেই। এখন স্নান হয়ে গেছে, পুজোটা করে নিচ্ছি। আর পরশুদিন যেন খুব সস্তায় একটা তরমুজ পেয়েছিলাম। এখানে তরমুজের দামটা বেশ সস্তা, 35 টাকা করে কেজি পেয়েছিলাম। তো ওই জন্য 2 কেজি তরমুজ নিয়ে চলে এসেছিলাম। তো এখন ওখান থেকে আমি হাফ ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তরমুজ দেখেছি দুদিনের বেশি খুব একটা ভালো থাকে না। আর এখানে তো আমার এখনও ফ্রিজ কেনা হয়নি, এই 1 মাস হলো এসেছি, আস্তে আস্তে কিনবো আর কি। তো আমাকে ওই যাই তরমুজ কিনি আমি, দুদিনের মধ্যে শেষ করে দিতে হয়। আমার আবার সব ফলের থেকে তরমুজটা খুব ভালো লাগে। তো এই একটা তরমুজ শেষ করা আমার জন্য কোনো ব্যাপার নয়। অর্ধেকটা আজকে আমি দুপুরবেলাতেই খেয়ে নেবো, আর অর্ধেকটা রেখে দেবো। ও আসার পরে ওকে অর্ধেকটা কেটে দেবো। আর কালকে তো আবার জামাই ষষ্ঠী আছে, তো ভেবেছি কালকে জামাই ষষ্ঠীতে ওকে একটু টুকটাক রান্না করে খাওয়াবো। এবছর প্রথম জামাই ষষ্ঠী, আর এবছরই মায়ের কাছে জামাই ষষ্ঠীও নিতে যেতে পারলো না। মায়ের তো ভীষণ মন খারাপ। মা যখনই ফোন করছে তখনই বলছে যে ওকে একটু ভালো মন্দ করে খাওয়াস, ছেলেটা এত খেতে ভালোবাসে, প্রথম বছর জামাই ষষ্ঠী আসতে পারলো না। মায়ের মনটা বেশ খারাপ। হ্যাঁ, তো ওই জন্যই কালকে একটু টুকটাক রান্না করব। আর কালকে ভাবছি ওই আম তো দিতেই হয় জামাই ষষ্ঠীতে, আম আর তরমুজ দিয়ে একটা ভালো করে প্ল্যাটার সাজিয়ে দেবো। দেখা যাক কালকে টুকিটাকি কী রান্না করা যায়। পরশুদিন তো আমার আবার যাওয়া আছে, তো কালকে ওই বেশি কিছু করব না, তার মধ্যে যেটুকু পারবো ওকে করে খাওয়াবো। তো আজকে এই বেশ কতগুলো কাচার জমেছিল অনেক দিন ধরেই, তো আজকে কেচে নিলাম। এই কদিন ধরে তো আমি কোনো কাজই সেরকমভাবে করতে পারছিলাম না, সকাল থেকে শুয়ে বসেই কাটছিল। তো আজকে ভাবলাম যে না, আজকে করতেই হবে। তাও ভেবেছিলাম যে ঘরটা আজকে মুছে ঝাঁট দিয়ে ভালো করে ক্লিন করবো, জানো তো, কিন্তু সে তো আর পারলাম না। কালকে আমাকে রান্নাবান্না করে যে করেই হোক ওই আগে ঘর ঝাঁট আর ভালো করে মুছে যেতে হবে। সূর্যেন্দু তো থাকবে, ও তো আর এত টাইম পাবে না, তাই আমিই করে যাবো। তো এখন পুজো টুজো হয়ে গেছে, একটু ডাল বসিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা ডাল করিনি তো, তো একটু ডাল ওই আর কি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ওইদিকে ডালটা হোক, আর এদিকে দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি। আজকে একদম বেশি কিছু রান্না করতে পারিনি। ভাত বানিয়েছি, দুবেলার মতো একেবারে ভাত বানিয়ে নিয়েছি। আর এই যে ফুলকপি আলুর তরকারি আর ডিমের অমলেট, বাস। আর ডালটা হচ্ছে, এগুলো দিয়েই আমি এখন খেয়ে নেব। আর এখন খুব খিদে পেয়েছে, চলো আমি ওই ঠাকুরের প্রসাদগুলো একটু তুলে নিয়ে আসি। এখন যা খিদে পেয়ে গেছে, ডালটা সেদ্ধ হচ্ছে হোক, আমি একটু তরমুজ খেয়ে নিই। আর তরমুজ খেতে খেতে এখন আমি একটা ওই গল্পের বই পড়ছি। এই বইটা আমি বেশ কিছুদিন হলো পড়া শুরু করেছি, বেশ ভালো। তো ওটাই আমি একটু টাইম পেলে ওইটাই পড়তে থাকি। তো এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে, এটা হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু। তো এটা দিয়ে আমি এখন খেয়ে নেব। চলো খেয়ে নিই। আর তোমরা আজকে লাঞ্চে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও। এখন ওই বিকেল 5টা মতো বাজে, আর আমি ভাবলাম একটু সন্ধ্যাবেলার টিফিন বানাই। বেশ অনেক দিন ধরেই সবজিগুলো রয়েছে, আর দুদিন তো থাকবো, তো এর মধ্যেই সবজিগুলোকে শেষ করতে হবে। আর তাছাড়া আজকে সকালবেলা একটাই তরকারি বানিয়েছিলাম, ডাল আর ডিম ভাজা। আর 3-4 দিন ধরে একটা করেই তরকারি বানাচ্ছি। আর বিকেল দিকে তোকে প্রত্যেক দিনই এখন মুড়িই খেতে হচ্ছে, মুড়িই দিচ্ছি আর কি, কিছু সেরকম বানাতে পারছি না। তাই ভাবলাম সবজিগুলোও যখন রয়েছে এগুলোকে তো শেষও করতে হবে, পরশুদিন আমি চলে যাবো। তাই একটু বানিয়ে নিচ্ছি চিড়ের পোলাও। তো ওই যে একটুখানি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ওগুলোই ভালো করে একটুখানি তেল দিয়ে ভেজে, তেলের সাথে একটুখানি আমি আমার ঘিও দিয়েছিলাম, যেহেতু চিড়ের পোলাও, খুব একটা বেশি দিইনি, ওই 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। ওই ঘি দিয়ে সবজিগুলো এখন ভেজে নিচ্ছি। আর এদিকে জানো তো কী হয়েছে, বুধবার তো আমি যাবো ভেবেছি। বুধবার নয়, সরি, বৃহস্পতিবার, বুধবার বলছি। বুধবার তো আবার জামাই ষষ্ঠী, মানে কালকে। বৃহস্পতিবার আমি যাবো ভেবেছি। আর এদিকে এখনকার ট্রেনের টিকিটগুলো তো কাটতে গেলে 3-4 মাস আগে থেকে কাটতে হয়, নাহলে কনফার্ম হয় না। তো আমি তো টিকিট কোনোভাবেই ওইভাবে পাবো না, তো আমাকে তৎকালেই টিকিট কাটতে হবে। তো তৎকাল মানে তো 24 ঘন্টা আগে কাটতে হয়। দেখি কোন ট্রেনে পাই, যে ট্রেনে পাবো সেই ট্রেনেই চলে যেতে হবে। তবে আমি একাই যাব, তো ওই এসি 3 টায়ার 2 টায়ারের মধ্যে হয়ে গেলে আমার খুব ভালো হয়।
তবে এখানে আমার আর খুব একটা মন টিকছে না। দিদির যে বাচ্চাটা হয়েছে তোমরা সবাই জানো, আগের ভ্লগেও তোমাদেরকে বলেছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তাদের জন্য বলে রাখি দিদির ছেলে হয়েছে। বেশ কটা দিন হয়ে গেল ও হয়েছে, আর এখনও পর্যন্ত ওকে আমি একবার গিয়ে ছুতেও পারলাম না। তো মনটা বেশ ছটফট করছে। যখনই ভিডিও কল করি তখনই দেখি সবাই ওকে নিয়ে কি সুন্দর কোলে নিচ্ছে, আদর করছে। আমারও খুব মনটা নিষ্পিস করে, মনে হয় কখন গিয়ে ওকে একটু দেখবো আর ওকে গিয়ে কোলে নেব। তো চলো, এখন আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রাখি, ও আসার পর ওকে খেতে দিয়ে দেবো। আর এখন আমরা দুজন বেরোলাম একবার বাজার, টুকিটাকি বেশ কিছু কেনার রয়েছে। আর ভাবছিলাম একটু পুজোও দেবো বজরংবলীর। তো দেখি মন্দির যদি খোলা থাকে তাহলে পুজো দিয়ে দেবো। আজকে আবার অনেকটাই রাত হয়ে গেল বেরোতে, জানি না পুরোহিত থাকবে কিনা। তো আগে একটু চা খেয়ে নিই, বেশ কদিন ধরেই আমার বাইরের চা খাওয়ার জন্য খুব ইচ্ছে করছে। আর আগে শ্বশুরবাড়িতে থাকতে বিকেল দিকে যখন ওর সাথে হাঁটতে যেতাম, ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, সেখান থেকে চা খেতাম। তো ওই চা খাওয়াটাকে আমি বেশ কদিন ধরে মিস করছি। তো আগে একটু চা খেয়ে নিই। অনেকদিন ধরে বাইরের একটু চা খেতে ইচ্ছে করছিল, তাই প্রথমে আগে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে টুকটাক শপিং করার আছে সেগুলো করবো, আর একটু পুজো দেওয়ার আছে। তো আগে চাটা খেয়ে নিচ্ছি। কেমন বানিয়েছে চাটা বলো? খুব ভালো। এখানে দুধটা এত বেশি দেয়, এখানে ডেয়ারি প্রোডাক্ট দুধ এগুলো খুব সস্তা, তো রাস্তায় প্রচুর গরু, খুব ভালো, প্রচুর দুধ দেয়। আমাদের কলকাতা যেরকম দুধের নামে জল চলে, দুধের মধ্যে 1 লিটার জলে 3 লিটার 1 লিটার দুধে তারপর 3 লিটার জল। আমি ভাবলাম তুমি বলতে আছিলে গোমূত্র। এখানে সেরকম না, খুব ভালো। মন্দির আজকে বন্ধ হয়ে গেছে, তো আজকে তো আর পুজো দেওয়া হলো না। ওই জন্য পাশে একটা মিক্সচারওয়ালা বলে দোকান আছে, এখানে খুব ভালো লোকাল মুড়ি পাওয়া যায় ওদের। আর মুড়িটার কোয়ালিটিও খুব ভালো। আমি যেরকম বাঁকুড়াতে মুড়ি খেতাম ঠিক সেরকমই। তো আমার খুব ভালো লাগে, এখান থেকেই প্রত্যেকবারে আমি মুড়িটা নিয়ে যাই। আর এখানে এসে দেখলাম এখানে বেকারির বিস্কিটেরও অনেক কালেকশন। আর মা আবার বেকারির বিস্কিট খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আমি ওই একটা বেকারির বিস্কিট আর বেকারির যে কেকগুলো হয় সেগুলো তুলে নিলাম। আর মুড়ি তো নিলামই। আর ট্রেনে খাওয়ার জন্য আমি নিলাম একটা ওই তোমার বিস্কিট। আর ভাবছিলাম বাউলি নেব, কিন্তু সূর্যেন্দু বলল তুই তো পরশু যাবি, তো বাউলিটা আর একদিন বাসি খাবি কেন, আমি কালকে গিয়ে এনে দেবো। তো তাইও করবে। আর এদিকে জামাই তো জামাই ষষ্ঠী করতে যেতে পারবে না বলে খুব দুঃখে রয়েছে। আর সেই জন্য নিজেই দেখো বাজার করতে চলে এসেছে। ওই আর কি বেগুন ভাজা করবো বলে বেগুন নিচ্ছে, আর আম তো জামাই ষষ্ঠীতে হতেই হবে, নাহলে জামাই ষষ্ঠী ঠিক মনেই হবে না। ওই জন্য জামাই নিজেই পছন্দ করে আম এখন কিনছে। আর বাজার করতে বললে ওকে আর পাইকে। জানো কালকে কি হয়েছে, কালকে আমরা ওই সবজি বাজার করতে বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ি হচ্ছে প্রশান্তি বিহার, ওখান থেকে 5 কিলোমিটার আমরা হেঁটে গেছি হচ্ছে তোমার ওই ভুবনেশ্বর স্টেশনের ওই দিকে। মানে আমরা কি পাগল চিন্তা করো, মানে খাবার জন্য ও 5 কিলোমিটারও হেঁটে দিতে পারে, সেটা ওর কোনো ব্যাপার না আর কি। হাঁটতে 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 বাজার দেখতে দেখতে আমরা এতটা কখন চলে গেছি আর বুঝতেই পারিনি। এখন আমরা কিছু মিষ্টি নিয়ে নেবো কালকের জন্য। তো চলে এলাম এই মিষ্টির দোকানটায়। আর আমরা যেখানে থাকি সেই চত্বরে একটাও ভালো মিষ্টির দোকান নেই। এমনিতেই তো এখানে সেরকম মিষ্টির দোকান তুমি চোখে দেখতেই পাবে না। ওই আমাদের বাড়ির সামনে একটা কলকাতা সুইটস বলে দোকান রয়েছে, সেখানে খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না। তবে ওই 1.3 কিলোমিটার হেঁটে কিড স্কোয়ার বলে যে জায়গাটা রয়েছে, ওইখানে তোমার এই কলিঙ্গ ক্যাফে অ্যান্ড সুইটস বলে দোকানটা আমরা আবিষ্কার করেছি। তবে এখানে মিষ্টিটা বেশ ভালো পাওয়া যায়, সব মিষ্টিগুলোই মোটামুটি ফ্রেশ, খুব একটা ভ্যারাইটিস নেই, তবে যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। আর এখন আমরা বাজার করে বাড়ি চলে এসেছি। আর তোমাদের সাথে চলো একটু শেয়ার করে দিই আমি কী কী বাজার করলাম। ওই টুকটাক কিছু বাজার করেছি। 1 কেজি আম নিলাম, আর এই আম্রপালি আমটা বেশ সস্তায় পেলাম, 80 টাকা করে কেজি পেলাম, তো 1 কেজি নিয়েই নিলাম। আর ওই বেগুন নিয়েছি 2টো কালকে ভাজা করার জন্য। কাঁচা আম অনেক দিন ধরে সূর্যেন্দু বলছিল আমের চাটনি খাবে, তো ওর জন্য একটা কাঁচা আম নিয়ে নিলাম। আর মিষ্টি নিয়েছি কালকের জন্য, আর ওই মুড়ি। আর মায়ের জন্য একটা বেকারির বিস্কিট আর একটা কেক নিয়েছি, আর আমার জন্য একটা বিস্কিট নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য। আর বাস এই কটা বাজার করলাম। আর এখন আমি চলে এসেছি ব্যাগগুলো গোছানোর জন্য। ব্যাগগুলো গুছিয়ে রাখি, টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাব। এমনিতে আমার জামা টামা কিছু সেরকম নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে আমার সবই রয়েছে। ওই আর কি টুকটাক যেটুকু লাগে সেটুকু নিচ্ছি। আর বেশি লাগেজ করবো না, কারণ আমাকে তো একাই যেতে হবে, তাই এতটা ক্যারি আমি একা একা হয়তো করতে পারবো না। ওই জন্য কম কমই নিচ্ছি। এই শুধু কালো পিঠের ব্যাগটা নেব, তাহলেই হয়ে যাবে। আর ওই লাল যে ভ্যানিটিটা ওটা নিলেই হবে। আমি এখন তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিই, বেশ অনেকটাই রাত হলো। আর ওইদিকে সূর্যেন্দু রাতের রান্নাটা করছে, যেহেতু রান্নাটা করবে বললো, আমি তাহলে সেই সুযোগে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এই আর কি, কালকে আর খুব একটা সময় পাবো না, কারণ কালকে বেশ রান্না বান্না কতগুলো রয়েছে।
আর চলুন তাহলে আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটা একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন লাগছে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।